আসসালামু আলাইকুম। অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে আমাদের ফার্মের যে গরুগুলো আছে এই গরুগুলোকে আমরা যে দানা খাবারটা দিই এই দানা খাবার মধ্যে কি কি উপকরণ থাকে, তো এটা অনেকে জিজ্ঞাসা করে থাকেন। তো সাধারণভাবে আমরা মূলত আমাদের যে ফার্মের যে খাদ্য ব্যবস্থাপনা এটা আমরা কারো কাছে শেয়ার করি না। তো আপনাদের অনেক অনুরোধের কারণে আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে এখানে যে উপাদানটা থাকে সেটা হচ্ছে ধানের কুড়া, অর্থাৎ ধান থেকে যে কুড়াটা হয় সেই কুড়াটা এখানে আমাদের ফ্রেশ যে কুড়াটা সেটা আমরা দিই। তো এরপর যেটা থাকে সেটা হচ্ছে রাইস ব্রান। তো এই রাইস ব্রানের মধ্যে আমাদের হচ্ছে 3 কোয়ালিটির রাইস ব্রান থাকে। তো এখানে থেকে ডিআরবি, আরবি এবং হচ্ছে হোয়াইট নাট যে ব্র্যান্ডটা, তো এখানে 3টা ব্র্যান্ড একসঙ্গে মিক্স করে আমরা মূলত তো এটা দিয়ে দিই। এরপর যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের ভুট্টা গুঁড়া, অর্থাৎ ভুট্টার আটাটা। এই ভুট্টা আটাটা মূলত হচ্ছে আমরা যে সুজি আকৃতি যে দানা দানা থাকে সেই আকৃতি আমরা নিজেরাই ভেঙে নিই। এরপর যেটি থাকে সেটি হচ্ছে যে ডাবলি ভুসি। তো এখানে ডাবলি ভুসিটা আমাদের ফ্রেশ যে কোয়ালিটি সেই ডাবলি ভুসি, ফ্রেশ কোয়ালিটি ডাবলি ভুসিটা আমরা এখানে নিয়ে নিয়েছি। এবং তারপর যেটা থাকে সেটা হচ্ছে যে মুসুর ভুসি। তো এই মুসুর ভুসি এবং খেসারি ভুসি এখানে দুটো অ্যাড করা থাকে একসঙ্গে। তো আমরা এখানে যে মুসুর ভুসি এবং খেসারি ভুসিটা দিয়ে দিই। এরপর যেটা দেয় সেটা হচ্ছে ছোলা ভুসি, অর্থাৎ ছোলা ভাঙার পর যে ভুসিটা থাকে যে তার যে খোসাটা সেই খোসাটা আমরা এখানে দিয়ে দিই। এরপর যেটা আমরা দেই সেটা হচ্ছে যে ডিসিপি অর্থাৎ ড্রাই ক্যালসিয়াম ফসফেট, অর্থাৎ এই ডিসিপিটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের যে সোর্স সেটা দেই। এবং আমাদের সব থেকে যে বড় উপকরণ যেটি হচ্ছে যে ডিমের খোসা অর্থাৎ ইক্সেল পাউডারটা আমরা এখানে অ্যাড করি। তো মূলত ইক্সেল পাউডারটা বাজারে কোথাও পাওয়া যায় না, আমরা নিজেরাই এটা উৎপাদন করে থাকি এবং সেটা আমরা নিজেরা পাইকারি বা খুচরা মাধ্যমে আমরা বিক্রয় করে থাকি। তো আপনারা যদি কেউ নিতে চান বা নিতে আগ্রহী তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে ডিমের খোসাটা সাধারণভাবে কখনোই কেউ ডিরেক্ট কখনো খাওয়াতে যাবেন না, কারণ এটি খাওয়ানোর ক্ষেত্রে অনেক প্রসেস আছে এটা তৈরি করার ক্ষেত্রে। তো আজকে যে মিক্সারটা হচ্ছে এই মিক্সারটা মূলত আমাদের একটা অর্ডার নেওয়া আছে, আমাদের এখানে 300 ব্যাগের একটা অর্ডার আছে। আর এই খাবারটা যাবে মূলত ঢাকায় একটি বড় একটি ফার্মে। তো প্রথমে আমরা যে কাজটি করি সেটা হচ্ছে যে আমাদের যে ধানের যে ফ্রেশ গুঁড়াটা সেই গুঁড়াটা হচ্ছে আমরা প্রথমে বিছাই দিই। তো এখানে আমরা যে খাবারটা মিক্সার করি এটা স্তরে আমার ভাগ করা থাকে এবং সেটা লাস্ট পর্যায়ে প্যাকেজিং এর পূর্বে আমরা সেটা মিক্সড করে আমরা বস্তা করে তারপর সেটা আমরা ওজন করি। আর আমাদের মিক্সারটা করতে করতে রাত হয়ে গেছে, তো যে কারণে আর কি অন্ধকার দেখাচ্ছে, তো সে কারণে আর কি আন্তরিকভাবে দুঃখিত। তো প্রথমে আমরা এভাবে গুঁড়াটা দেওয়ার পর এর উপরে আমরা যেটা দেই সেটা হচ্ছে রাইস ব্রান। তো রাইস ব্রানটা মূলত হচ্ছে সেম একই কেক যেমন হচ্ছে পার্ট বাই পার্ট থাকে সেম একই ভাবে আমরা এখানে দিয়ে দিই। তো প্রথমে গুঁড়া দেওয়ার পর তারপর এখানে আমরা দিই রাইস ব্রানটা। তো রাইস ব্রানটা দেওয়ার পর আমরা যেটা দেই সেটা হচ্ছে যে ভুট্টা গুঁড়া, অর্থাৎ ভুট্টা যে আটাটা সেই আটাটা আমরা এখানে দিয়ে দিব। তারপর ভুট্টা আটা দেওয়ার পর যেটা আমরা দেই সেটা হচ্ছে যে মুসুর ভুসি। তো মুসুর ভুসি দেওয়ার পর এখানে আমরা যেটা দেই সেটা হচ্ছে ডাবলি খোসা বা ডাবলি ভুসি এবং তারপর যেটা দেই সেটা হচ্ছে যে ছোলা ভুসি। তা ছোলা ভুসি দেওয়ার পর আমরা যে কাজটি করি সেটা হচ্ছে যে আমাদের ডিসিপি যে পাউডারটা আছে সেই ডিসিপি পাউডার দিয়ে দিই এবং ডিসিপি পাউডার দেওয়ার পর আমরা যেটা দেই সেটা হচ্ছে যে ইক্সেল, অর্থাৎ আমাদের যে ডিমের খোসা পাউডারটা আছে এই পাউডারটা আমরা সমানভাবে চতুর্থ সাইডে আমরা দিয়ে দিই। তো এটা প্রত্যেকটা খাবার আমরা আমাদের যেটা থাকে সেটা হচ্ছে স্তর বাই স্তর দেওয়া থাকে এবং প্রতিটা যেন সমান মাপে যেন দেওয়া থাকে সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। আর আপনারা যদি আমাদের এই খাদ্যটা কেউ যদি ক্রয় করতে চান তাদের নিজের ফার্মের জন্য বা হচ্ছে গরুর জন্য তা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।